বিসমিল্লাহির রহমানির রহিম। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। ইবাদতের জগতে একটা ব্যতিক্রম ইবাদত সালাত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না। আপনি ভালো আছেন না মন্দ আছেন, না দৌড়াচ্ছেন না বসে আছেন, এটা সালাত বুঝে না। আপনি ভালো আছেন না অসুস্থ আছেন, এটা সালাত বুঝে না। সময় হলে আপনাকে আদায় করতে হবে, আপনি বাধ্য। হজ অসুবিধা বুঝে, আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। হজ অসুবিধা বুঝে, সালাত বুঝে না। সিয়াম রোজা অসুবিধা বুঝে, আমি অসুস্থ, একজন দুস্থ গরিব মানুষকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, সিয়াম আমার হয়ে গেল। কিন্তু সালাত এমন ইবাদত নয়। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, হাত উপরে করে শিকল ধরে আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই পড়তে হবে। দৌড়িয়ে চলে যাচ্ছেন, শত্রু তাড়া দিয়েছে, সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতে পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই তো যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরি পড়ে, ওটাও নেই, এমনিতেই পড়ে, কোনো পরনে কাপড়ই নেই, উলঙ্গ অবস্থাতেই পড়তে হবে। সালাত একটা আশ্চর্য ইবাদত, যা মানুষের সমস্যা বুঝে না। এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এই জন্যই বহু বক্তব্যে আমার বলা আছে, এই ছেলেটার বয়স 15 বছর, সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এটা আমরা বিশ্বাস করি না। অযোগ্য কাপুরুষকে আমরা বাপ বলে সহজে আখ্যা দিতে চায় না। যদি বাপের মতো যোগ্যতা না রাখে তাহলে বিবাহ করলো কেন? বাড়িটাকে পশু প্রাণী একটা ঘর বানাতে হবে, সেই জন্য বিবাহ করেছে? ছেলেরা পশুর মতো শুয়ে থেকে সকাল 10টায় উঠবে, এই জন্য ওই কাপুরুষ বিবাহ করেছে? টিভিটা বন্ধ করবে রাত 3টায়, উঠবে সকাল 8টায়, এই জন্য এই কাপুরুষ বিবাহ করেছে? এই কাপুরুষকে বিবাহ করতে আল্লাহ রাসূল নাকচ করেছেন, তুমি বিবাহ করো না, বিবাহ করলে ক্ষমতা লাগে। এখন রাত গভীর, এরপরও মেয়েটা রাস্তায় হাঁটছে ল্যাংটা হয়ে, ওকে হিন্দুর মেয়ে হাঁটছে কেন? কাপুরুষ বিবাহ করে জাতিকে কলঙ্ক করেছে, নিজেকে ধ্বংস করেছে, বিবাহ করলো কেন? ক্ষমতা না থাকে তো বিবাহ করে কেন? ওকে হিন্দুর মেয়ে রাস্তায় হাঁটছে, ওকে ইহুদির মেয়ে হাঁটছে, ওকে খ্রিস্টানের মেয়ে হাঁটছে, জোর করার বাপ জান্নাত কিনবে? জান্নাত কি হাতের ময়লা? জান্নাত কি রাস্তায় পড়ে আছে? শতবার বলা আছে আপনাকে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। ওই মেয়ে আপনার। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। রাস্তায় হাঁটছে বেহায়া লজ্জাহীনা, ওই মেয়ে আপনার। জন্ম দিয়েছেন আপনি, ঠেকাবো আমি মানে? এটা কে বললো আপনাকে? জোর করে জান্নাত কিনবেন? জোর করে জান্নাত কিনা যায় না, জান্নাত নীতির উপরে কিনা যায়। অতএব ভালো করে মনে রাখতে হবে, যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে চলে, তারা জাহান্নামে যাবে। তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বেহায়া লজ্জাহীনা অশিক্ষিতা বন্য বর্বর অসভ্য নারী যেন নিজেকে শিক্ষিতা মনে করে অহংকার দিয়ে রাস্তায় না চলে, জাহান্নাম সামনে অপেক্ষা করছে। ফেরাউনের মতো মানুষ 400 বছর বেঁচে থাকার পরেও তার বাঁচার পথ হয়নি। অতএব
এই নিম্ন শ্রেণীর বেহায়া নারীর বাঁচার পথ থাকবে, এই কথা যেন সে এবং তার বাপ মনে না করে। 3, অদায়ুস, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে জাহান্নামে যাবে। মেয়ের স্ত্রীর পথ বন্ধ করে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে জান্নাত। জান্নাত হাতের ময়লায় জেনে কেউ যেন না ভাবে জাহান্নাম হাতের ময়লা হতে পারে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 15 বছরের ছেলে সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এটা আমরা বিশ্বাস করি না। কেন? কোন ছেলেকে আল্লাহ রাসূল বলেননি, এই ছেলে তোমার বয়স 7 বছর, সালাত আদায় করো, এই কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর, তুমি সালাত আদায় করো, নইলে তোমাকে পিটাবো, এই কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। তিনি বলেছেন, অজরিবুহুম আলাইহিম আবনা 10 সিনিনা, তুমি তোমার ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আমি পিটাবো? আপনি পিটাবেন? 15 বছর বয়সে এসে পিটালেন না কেন? ধর্ম আপনি কাকে দেখাতে যাচ্ছেন? আপনি কি নিজেকে অমুসলিম মনে করেন? আপনি নিজেকে অমুসলিম মনে করলে কিছু আসে যায় না। তবে যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে এই কথা বলতে মানতে বাধ্য।